আমি আপনাকে এমন 11টি উপকারিতা বলতে যাচ্ছি, 11টি এমন অলৌকিক ঘটনা বলতে যাচ্ছি। সেই অলৌকিক ঘটনাগুলি তখনই আপনার জীবনে ঘটবে যখন আপনি চুপ থাকতে জানবেন। আপনি যখন শান্ত থাকতে জানেন, যখন আপনি মানুষের সাথে খুব বেশি কথা বলেন না, তখন আপনি খুব সুখী থাকতে পারবেন। আর আমি আজকে আপনাকে বলবো না যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ চুপ থাকার যে এত পাওয়ার সেটা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনাকে সারা জীবন আফসোস করতে হবে। তো নাম্বার 1, আপনি যদি নীরব থাকতে জানেন তবে আপনি আপনার কাজে আরো ভালোভাবে ফোকাস করতে সক্ষম হবেন। তো আপনি কিভাবে ভালোভাবে ফোকাস করতে পারবেন? কারণ আপনি যত বেশি কথা বলবেন আপনার এনার্জি তত বেশি নষ্ট হবে, এবং আপনার এনার্জি যত বেশি নষ্ট হবে আপনি তত কম ফোকাস করতে পারবেন, আর আপনি ভুল বেশি করবেন। কিন্তু সেখানেই আপনি যদি কম কথা বলেন, আপনি চুপ করে থাকেন, আপনি মানুষের সামনে খুব সহজে যদি মুখ না খোলেন, তাহলে আপনার মধ্যে এনার্জি মেনটেন থাকবে, আপনার মধ্যে আরো ভালো সিদ্ধান্ত নেওয়ার পাওয়ার থাকবে, আপনার নিজেকে উন্নতি করার ইন্টেলিজেন্স থাকবে। মানে আপনি এক টোটালি ইন্টেলিজেন্ট মানুষ হয়ে উঠবেন। চুপ করে থেকে যদি কেউ ইন্টেলিজেন্ট হয়ে যায় না, তবে তার চুপ করে থাকাই উচিত। চুপ করে থাকার অর্থ এই নয় যে নিজেকে একটি ঘরে আটকে রাখা, বরং চুপ করে থাকা মানে এটাই যে চুপ করে থেকে আপনাকে আপনার স্বপ্ন নিয়ে কাজ করা উচিত, নিজেই কঠোর পরিশ্রম করা উচিত, আপনাকে আপনার সেই স্বপ্নের পিছনে রাখা উচিত যে স্বপ্ন আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ। চুপ করে থাকার আরেকটি সুবিধা হলো শোনা এবং বোঝার দক্ষতা উন্নত হয়। শোনা আবার কি? আমরা তো এমনিতেই সবকিছুই ঠিকঠাক শুনি, তাহলে শোনায় আবার কি শক্তি আছে? কিন্তু শোনা আর সঠিকভাবে শোনার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অনেক সময় এমন কথা হয় যা সামনের ব্যক্তি আপনাকে বলতে চায়, কিন্তু আপনি বুঝতেই পারেন না, কারণ আপনি তার কথাই চলে যান, কিন্তু আপনি তার আবেগ বা তার কথার পিছনের উদ্দেশ্যতে যেতে পারেন না। তবে আপনি যদি চুপ থাকতে জানেন এবং চুপ থেকে লোকজনদের কথা গুরুত্ব সহকারে শুনতে জানেন, তাহলে আপনি সহজেই তাদের কথার পিছনের উদ্দেশ্য খুঁজে পাবেন। আপনার বোঝার দক্ষতা অনেক উন্নত হবে আপনি যদি কম কথা বলেন এবং চুপ থাকেন। তো কারণ আপনার অনেক বেশি সময় থাকবে ভাবনা চিন্তা করার জন্য, এবং আপনি যত ভালো ভাববেন, আপনি যত বেশি ফোকাস দিয়ে ভাববেন, তত বেশি দক্ষ হয়ে উঠবেন। আপনি তাদের কথা শুনে আরো ভালোভাবে বুঝতে সক্ষম হবেন। নাম্বার 3, যারা চুপ থাকে এটি শুধুমাত্র তাদের মধ্যেই পাওয়া যায়, যারা ইমোশনালি, মেন্টালি এবং স্পিরিচুয়ালি অর্থাৎ আধ্যাত্মিকভাবে শান্ত থাকেন। এবং শান্তি এই পৃথিবীতে একটি বড় জিনিস। একজন ব্যক্তি তার জীবনে সবকিছু অর্জন করে নেয়, কিন্তু শান্তি অর্জন করতে পারে না। সে টাকা রোজগার করে, দামি বিছানা কেনে, কিন্তু ঘুম কিনতে পারে না, শান্তি কিনতে পারে না, সে শান্তিতে তার বিছানায় ঘুমাতে পারে না। আপনি যত কম কথা বলবেন না মানুষের সাথে, আপনি তত কম বিবাদে জড়াবেন, তত বেশি আপনার বুদ্ধি স্থিতিশীল হবে। এবং গীতায়ও বলা আছে যে প্রতিটি মানুষের একটি স্থির বুদ্ধি থাকা উচিত, আর সে তখনই স্থিতিশীল বুদ্ধি অর্জন করতে পারে যখন সে অন্য মানুষের দিকে না তাকিয়ে নিজের ভিতরে তাকায়। এই পৃথিবীর সাথে নয়, বরং নিজের সাথে কথা বলার চেষ্টা করে। পৃথিবী যতই আপনাকে বলুক যে এ তো চুপ করে থাকে, এই ব্যক্তিটি কথা বলতে জানে না, কিন্তু যখন তারা বলে যে এই ব্যক্তি তো কথা বলতে জানে না, তখনই আপনার মনে এমন অনেক ভালো চিন্তা চলতে থাকে। আপনি নিজের সাথে সংযুক্ত থাকেন, আপনি নিজের সাথে কথা বলতে থাকেন। একেই বলে ইমোশনালি, মেন্টালি এবং আধ্যাত্মিকভাবে শান্ত থাকা। আপনার মানসিক চাপ কমবে। নাম্বার 4, এটি আপনি তখনই পাবেন যখন আপনি চুপ থাকবেন। আপনি যখন চুপ থাকতে জানেন তখন সামনের ব্যক্তি আপনার কথা শুনবে, কারণ আপনি খুব কম কথা বলেন। চুপ করে থাকার সুবিধা হলো আপনি যখনই কথা বলবেন তখন সামনের ব্যক্তি আপনার কথা শুনতে চাইবে। তো সে কেন শুনতে চাইবে? কারণ আপনি খুব কম কথা বলেন। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আপনার চারপাশে এমন অনেক লোক রয়েছে যারা সর্বদা কিছু না কিছু বলতে থাকে। তারা বকবক করতেই থাকে, যেন তাদের আর অন্য কোনো কাজ নেই। লোকের পিছনে কাঠি মারতে থাকবে, লোকজনদের নিয়ে সমালোচনা করতে থাকবে, তাদের মধ্যে দোষ ত্রুটি খুঁজতে থাকবে। কিন্তু আপনি যদি তাদের একজন না হন, আপনি তখনই কথা বলেন যখন প্রয়োজন হয়, বা আপনি ভালো কিছু কথা বলেন। যদি আপনার কথাবার্তায় মাধুর্য থাকে না, তাহলে যখনই আপনি কথা বলবেন তখনই মানুষ আপনার কথা শুনবে, আপনাকে বুঝবে, আপনার কথা শোনা হবে, আপনার কথার ভ্যালু দেবে, আপনার কথা লোক মানবে। এবং যখন আপনার কথা লোক মানবে না, তখন আপনার অনেক কাজ এমনিই সফল হয়ে যাবে। যত বড় বড় মানুষ আছে না, তারা খুব কম কথা বলেন। তারা প্রয়োজনের সময় কথা বলে, এবং যদি তাদের মনে হয় যে তাদের কথা বলা উচিত নয়, তখন তারা আর কথা বলেন না। কারণ অনেক সময় কিছু না বলাই সবচেয়ে বড় উত্তর হয়ে যায়। অনেক সময় না কথা বলার মধ্যে এত শক্তি থাকে যে আপনি কথা বলে তা ব্যাখ্যা করতে পারবেন না। নাম্বার 5, যা আপনি তখনই পাবেন যখন আপনি চুপ থাকতে জানেন। আপনি চুপ থাকেন, আপনি অন্য লোকেদের মোটিভেট করবেন। আপনি কিভাবে মোটিভেট করবেন? চুপ থেকে না। আপনি যদি চুপ থাকেন তবে আপনি আপনার কাজ আরো ভালোভাবে করতে সক্ষম হবেন। আপনি সেই লক্ষ্যের জন্য কাজ করতে সক্ষম হবেন যা আপনার জীবনে অর্জন করা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আপনি যখন সমস্ত নেগেটিভিটি থেকে এবং সমগ্র বিশ্ব থেকে দূরে থেকে আপনার কাজ করবেন, চুপচাপ থেকে, কঠোর পরিশ্রম করে এবং শান্তির সাথে, তখন আপনি অবশ্যই আপনার লক্ষ্য অর্জন করবেন। এবং লোকজনও এটি করেছে। মানুষ শুধু কথা বলে না,
করে দেখায়, তারা সেগুলো প্রমাণ করে দেখায়। এবং আপনি যখন বাস্তবে কিছু করেন, কোনো কাজকে আপনি সফল করে দেবেন, তখন আপনি আপনার ফিল্ডে বাদশা হয়ে যাবেন। তখন মানুষ আপনার কাছ থেকে শিখতে আসবে, আপনি আরো সম্মান পাবেন, মানুষ আপনার দ্বারা মোটিভেট হবে, কারণ আপনি এই পৃথিবীতে প্র্যাকটিক্যালি কিছু অর্জন করেছেন, আপনি ভালো কিছু করেছেন। নাম্বার 6 হলো এমন কিছু যা আপনি তখনই পাবেন যখন আপনি জানেন যে কিভাবে চুপ থাকতে হয়। আপনার ক্রিয়েটিভিটি আগের চেয়ে অনেক ভালো হবে। এটি কেন হবে? কারণ চুপচাপ থাকার জন্য আপনি আপনার চিন্তায় ডুবে থাকবেন, আর আপনি যত বেশি আপনার চিন্তার সাথে থাকবেন, আপনি যত বেশি নিজের সম্পর্কে ভালো চিন্তা করবেন, আপনি যত বেশি বুদ্ধিমান হবেন, আপনার কল্পনা ততই বাড়বে। আর কল্পনা শক্তি অনেক বড় একটি জিনিস। একজন মানুষ যদি তার জীবনে বড় কিছু করতে চায়, তো আপনার কল্পনা একটি পাখির মতো, আপনি এটিকে যত বেশি উড়িয়ে দেবেন, আপনি আপনার জীবনে তত বেশি অর্জন করবেন। এবং যদি আপনার কল্পনা শক্তি ভালো হয় এবং আপনার কাছে সময় থাকে, আপনি যদি চুপ থেকে নিজেকে পজিটিভ রাখতে পারেন, তাহলে আপনি আরো ক্রিয়েটিভ হয়ে উঠবেন। আরো ক্রিয়েটিভ হওয়ার অর্থ হলো আপনি নতুন জিনিস করতে পারবেন, নতুন জিনিস এক্সপ্লোর করতে পারবেন এই পৃথিবীতে। আপনি একটি নতুন উপায়ে কাজ করতে পারবেন, আপনি নতুন লক্ষ্যতে অধিকার ফলাতে পারবেন, কারণ আপনার মনে আরো জায়গা রয়েছে চিন্তা করার জন্য। আপনার মনে অন্যের সাথে দ্বন্দ্বে জড়ানোর জায়গা নেই। আপনার মনের মধ্যে যতটুকু জায়গা আছে না, সবই আপনার একার জন্যই। তাই আপনি আরো ক্রিয়েটিভ হয়ে উঠবেন যদি আপনি চুপ থাকতে জানেন। তো নাম্বার 7, আপনি যদি নীরব থাকতে জানেন, তবে আপনি আরো স্বাভাবিকভাবে আপনার জীবনযাপন করতে শিখবেন। এই জীবনে আমরা যখন জন্ম নিয়েছিলাম, তখন আমরা কত খুশি থাকতাম, আমরা একটা লজেন্সকেই খুশি হতাম। প্রতিটি নতুন জিনিস আমরা খুব আনন্দের সাথে দেখতাম, সবকিছুতেই মজা ছিল। আজ আমরা মানুষের সামনে আমাদের চিন্তার বিভ্রান্তিতে, এই পৃথিবীর নেতিবাচকতায় এতটাই জড়িয়ে পড়েছি যে আমরা বাঁচতেই ভুলে গেছি। এখন আমরাও আমাদের নিজেদের সুবিধার জন্য অনেক মানুষের সাথে যুক্ত হয়েছি। কিন্তু আপনি যদি নীরব থাকতে জানেন, আপনি যদি নিজের মধ্যে নিজেই খুশি থাকতে জানেন, যদি আপনার বস্তুগত চাহিদা খুব কম হয় এবং এই বিশ্বের অন্যান্য মানুষের থেকে আপনার অন্যান্য চাহিদা খুব কম হয়, তবে আপনি খুব বেশি সুখী হবেন। আপনি প্রকৃতির প্রতিটি দৃশ্য উপভোগ করতে পারবেন, যা আপনি আজ পর্যন্ত উপভোগ করতে পারেননি। কারণ আপনি যত বেশি ভাববেন, জীবন তত বেশি কঠিনও হয়ে উঠবে, এবং আপনি যত বেশি ভাববেন তত সহজও হয়ে উঠবে। এবার আপনি আপনার জীবনকে সহজ নাকি কঠিন করবেন, তা আপনার ব্যাপার। সাইলেন্ট থাকার 8 নাম্বার উপকারিতা হলো সাইলেন্ট উইথ মেক ইউ অ্যাপিয়ার মোর পাওয়ারফুল। অর্থাৎ চুপ করে থাকা বা নীরবতা আপনাকে বেশি শক্তিশালী দেখায়। একজন অন্যতম যোদ্ধা সান তজু ওনার সাইলেন্ট থাকার মাধ্যমে অনেক শত্রুদেরকে হারিয়েছিলেন। চুপ থাকার মাধ্যমে শত্রুদেরকে গভীর চিন্তায় ফেলে দিতেন, এবং শত্রুরা ভয়ে থাকতো যে ওনার নেক্সট প্ল্যানটি কি হবে, কখন হবে, আর কনফিউশনে পড়ে ভুল পদক্ষেপ নিয়ে নিত এবং হেরে যেত। এটাকে বলে পাওয়ার অফ সাইলেন্স। আপনি প্রয়োজনের বেশি যত কথা বলবেন, মানুষ আপনাকে ততটাই সাধারণ ভাবতে শুরু করবে। অন্যদিকে সাইলেন্ট থাকলে আপনি এটা ভাবতে পারেন যে আপনাকে কি বলতে হবে এবং সঠিক কোনটা। আর চুপ থাকার পর আপনি যখন কিছু বলবেন, সেই কথাগুলোর পাওয়ার থাকবে আলাদা। নাম্বার 9 হলো নো ওয়ান ক্যান ফুল ইউ অর ম্যানিপুলেট ইউ। অর্থাৎ কেউ আপনাকে এত সহজে বোকা বানাতে পারবে না যদি আপনি চুপ থাকা শিখে যান। যখন আপনি কারোর সাথে কথা বলবেন এবং সেই সময় যদি চুপ থাকেন, তাহলে সামনে থাকা মানুষের কথা আপনি মন দিয়ে শুনতে পারেন। তার বডি ল্যাঙ্গুয়েজ, কথা বলার ধরন দেখে এটা বুঝতে পারেন যে সে কি সত্যি বলছে নাকি মিথ্যা, অথবা সে কি চায়, নাকি সে আপনাকে বোকা বানানোর চেষ্টা করছে, নাকি সত্যি আপনার উপকার করতে চায়। আর এই বিষয়গুলো যখন আপনি চুপ করে শুনবেন, তখন অবজারভেশন করতে পারবেন, আর শোনার সাথে সাথে তার উদ্দেশ্যটাও বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। নাম্বার 10, সাইলেন্স গেটস পিপল অ্যাটেনশন। আপনি যদি কোনো গ্রুপ মিটিংয়ে থাকেন অথবা কোনো ক্লাসে থাকেন, তখন হয়তো বুঝতে পারেন যে কিভাবে চুপ থাকার মাধ্যমে অ্যাটেনশন গ্র্যাব করে ফেলা যায়। কারণ আপনি খেয়াল করে দেখবেন, টিচার যখন ক্লাস নেওয়া শুরু করে, তখন মনের অজান্তেই আমরা অন্যমনস্ক হয়ে যাই, বিভিন্ন বিষয় নিয়ে ভাবতে শুরু করি, অথবা পাশে বসা বন্ধুর সাথে কথা বলতে থাকি, আর টিচারের কথা ব্যাকগ্রাউন্ডেই চলতে থাকে। কিন্তু হঠাৎ টিচার যখন চুপ হয়ে যায়, তখন আমাদের ফোকাস অটোমেটিক টিচারের উপর চলে আসে। কারণ সাইলেন্স আপনার ব্রেনকে সিগন্যাল দেয় যে কিছু তো একটা হয়েছে, আর তখনই আপনার অ্যাটেনশন বেড়ে যায়। এটা বেশিরভাগ ক্ষেত্রে একটা রিলেশনশিপে হয়। আপনি নোটিস করে থাকবেন, যখন আপনি কোনো গ্রুপে বা কারোর সাথে কথা বলছেন, কিন্তু আপনার কথা কেউ শুনছে না বা পাত্তা দিচ্ছে না, কিন্তু যখন আপনি চুপ হয়ে যান, তখন আপনি দেখবেন সবাই আপনার উপর অ্যাটেনশন দিচ্ছে। তারা এসে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, চুপ হয়ে গেলে, আগের মতো আর কথা বলছো না, কি হয়েছে তোমার, আমি আর ইগনোর করবো না। নাম্বার 11 হলো এমন একটি বিষয় যেখানে আপনার চুপ থাকতেই হবে, আর সেটি হলো নেভার শেয়ার ইওর গোলস অর প্ল্যানস। অর্থাৎ আপনি যদি কোনো জিনিসের উপর কাজ করে যাচ্ছেন, তাহলে সেটা কখনোই প্রকাশ হতে দেবেন না। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা খোলা বইয়ের মতো, সুযোগ পেলেই মনের সব কথা শেয়ার করে দেয়, সব গোলস প্ল্যান শেয়ার করে দেয়। আর প্রবলেমস তখনই হয় যখন কোনো কারণে যদি সেই গোল আপনি অ্যাচিভ করতে না পারেন, তখন মানুষরা আপনার উপর হাসে,
আর বলে যে এ শুধু বলতেই পারে, কিছু করতে পারে না। আর তখন মানুষের মধ্যে আপনার উপর নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় আর আপনার সম্মান কমে যায়। তাই আপনার গোলস, আপনার প্ল্যান শুধু তাদের সাথেই শেয়ার করুন যারা আপনার মতোই এক্সপার্ট, যারা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে। অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোস ঠিক এমনটাই করেছিলেন। যখন তিনি প্রথম ক্লাউড বিজনেস শুরু করেছিলেন, সেই বিজনেস থেকে তার বেশ ভালোই ইনকাম হচ্ছিল, কিন্তু উনি সেই বিজনেস সম্পর্কে তখন কাউকে কিছু বলেননি, কারণ তখন তিনি যদি এই বিষয়টি শেয়ার করতেন তাহলে তার বিপরীতে আরো অনেকেই এই বিজনেসে জয়েন হতো, এমনকি ওনার থেকে আরো বেশি সফলও হয়ে যেতে পারত। কিন্তু সেই সময় চুপ থাকার কারণে আজ অ্যামাজনের কাছে ক্লাউড বিজনেসের সবচেয়ে বেশি শেয়ার রয়েছে। তাই ততক্ষণ নিজের গোলস বা প্ল্যান শেয়ার করবেন না যতক্ষণ আপনি সফল না হতে পারছেন। এমনকি পিথাগোরাস বলেছিলেন, এ ফুল ইজ নোন বাই হিজ স্পিচ অ্যান্ড এ ওয়াইজ বাই সাইলেন্স। একজন বোকার পরিচয় তার কথার দ্বারা বোঝা যায়, আর একজন জ্ঞানীর পরিচয় হয়ে থাকে তার নীরবতায়। এমনকি আচার্য চাণক্য বলেছিলেন, যে ব্যক্তি এটা বুঝে যাবে যে কখন, কোথায়, কি এবং কতটুকু বলতে হবে, সেই ব্যক্তিকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ ধনুক থেকে বের হওয়া পান আর মুখ থেকে বের হওয়া কথা কখনোই ফিরিয়ে আনা যায় না। আপনার বলা প্রতিটি শব্দ আপনার শক্তি হতে পারে, আবার বিপদের কারণও হতে পারে। আপনি খেয়াল করে থাকবেন, যখন আমরা কারোর সাথে তর্ক করি, সেই তর্ক করার পর চিন্তা করি যে ওই সময় আমি এটা বলতে পারতাম, তখন ওটা কেন বলিনি, যদি তখন এটা বলতাম তাহলে আমি সঠিক হতাম। কিন্তু তর্ক করার চক্করে আমরা একেবারেই চিন্তা করি না, আর নিজেদেরকে সঠিক প্রমাণ করতে, নিজের কথার ভ্যালু রাখতে উল্টোপাল্টা যা ইচ্ছা বলে দিই। আর মানুষ তখন আমাদের কথার আর গুরুত্বই দেয় না, আমাদেরকে মূল্যহীন ভাবতে শুরু করে। তবুও অনেক মানুষ তাদের নিজেদেরকে বড় দেখাতে চুপ থাকতে পারে না, যেখানে অনেক মহাজ্ঞানী, মহারাজা এবং সফল ব্যক্তিরা উদাহরণ হয়ে রয়েছেন এবং বুঝিয়েছেন সাইলেন্স থাকার মধ্যেই আসল ক্ষমতা থাকে। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে চুপ থাকার গুরুত্ব কতটা। তো এই ভিডিওটি তৈরি করার আমার শুধুমাত্র উদ্দেশ্য ছিল যে কথার বদলে কথা না বলে আপনার কাজে মনোনিবেশ করাতে মোটিভেট করা। ঘোড়ার মতো চুপচাপ থেকে নিজের রেসে দৌড়াতে থাকুন, তবেই আপনি এই বিশ্বের সামনে একজন বিজয়ী হয়ে আবির্ভূত হবেন। নিজের খেয়াল রাখুন, এগিয়ে যেতে থাকুন এবং কঠোর পরিশ্রমের শক্তিতে আপনার দেশেই কেবল আপনার নয়, বরং বিশ্বে আপনার নাম বিখ্যাত করুন। ধন্যবাদ।